আল্লাহর পরে আমার নবী, কথা ঠিক না বেঠে? এবার আম্মা জান খাদিজাতুল কুবরা, খাট ছিল না, সিঁড়ি ছিল না, মাইল কে মাইল হাঁটিয়া হাঁটিয়ে কোনো যারা হজ করতে গেছে তারা বলে হুজুর বড় কষ্ট, এটা যৌবন কাল ছাড়া যাওয়া যায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা এত ভালোবাসতেন নবীজিকে, এত মহব্বত করতেন, তার জানের থেকে, তার সব কিছুর থেকে মহব্বত করতেন। খানা নিয়ে আস্তে আস্তে করে বায়া 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 বুড়া মানুষ হাঁপাইতে হাঁপাইতে যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতেন। হুজুর বলতেন, ও খাদিজা, আপনি এত কষ্ট করে আমার জন্য খানা নিয়ে আসেন। নবীজির এমন আদর্শ বিবি, এর পরেও যে মুরব্বী, তার একবার তো তার বাড়ির মেহমান ছিলেন, তার ছাগল বকরি চড়াইতেন, এই জন্য মুনিবকে বড় সম্মান করেন। আল্লাহ, আজকে আমরা একদিন দুই দিনের বড় না, 5 বছরেরও যদি বড় হয়, তারে আমরা ইজ্জতও দেই না, সম্মানও দেই না, কথা ঠিক না বেঠি? বাবার সম্মান যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে সম্মান দিবেন কে? আল্লাহু আকবার। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খাদিজা তো কষ্ট করেছে, লম্বা ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন পরামর্শের ভিতরে বসে এক কথায় বললেন, হুজুর আপনাকে রাতে আপনার বিছনায় তো আমি আপনারে দেখি না, আপনি কোন বিবির কাছে গেছেন, কার কাছে গেছেন এটাও তো আমি জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার রোল বয়ে দিয়েছেন। এত কান্না নবীজি জীবনে কাঁদেন নাই, এত কান্না কাঁদছে। ভাই আয়েশা, তুমি বুঝবা না, তুমি তো আমার সুখের দিনের বিবি। আমার খাদিজা ছিল যখন, ইসলাম থাকবে কি থাকবে না, রাসূল থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, দুনিয়ার মুসলমান টেকবে কি টেকবে না, এমন জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে এমন একটা সময় সবথেকে ওই মদিনার বুকে, ইয়াসরিবের বুকে সবথেকে আমার পাশে ছিল আমার বিবি খাদিজা। জোরে কোন সুবহানাল্লাহ। কে ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজাতুল কুবরা। এই জন্য আমি যখন বললাম, ও খাদিজা, আমার তো কোনো সম্পদের তোমার অভাব নাই। যখন শাদী মোবারক হয়েছে তখন বলতেছে, দেখেন নবীজির মুখটা মলিন। কেন মলিন হয়েছে জানি না, কে জানে? জোরে কর। এবার বলতেছে, হুজুর আপনার মুখটা কেন মলিন দেখা যায়? আপনার জন্য কষ্টের কোন জিনিসই তো নাই, মালিক তো আপনাকে কবুল করে নিয়েছেন। এই জন্য আপনার মোহরে নবুয়তের চিহ্ন দেখিয়া আমি আপনাকে শাদী মোবারক করেছি। এবার আপনি বলেন, আপনার কিসে অভাব? এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, আব্দুল্লাহ ইবনে আব্দুল মান্নাফের নাতি আপনাকে আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমার যত সম্পদ আছে, যত দোকান, উট বকরি, বেড়া, দুম্বা, টাকা পয়সা, স্বর্ণ গয়না, আমি আজকে আমার স্বামী হুজুর আপনাকে মানুষ দরিদ্র বলে, আপনাকে গরিব বলে, আপনি নাকি গরিব, আপনার কোনো বংশ নাই, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, এরকম আপনার তারা তিরস্কার করতেছে। আজকের থেকে আমি খাদিজা আমার সব কিছু আমার স্বামী হুজুরের পায়ে আমি কুরবান করে দিলাম। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার মনে ধারণাই সম্পদ আপনি কি করবেন, এইটার আপনি মালিক, আমার কোনো দাবি নাই। দয়ার নবীজি এত সম্পদ দান করতে 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 একেবারে ভিখারির মতন হয়ে গেছে। খানা জোটে তো জোটে না, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধা মতন, 3 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধিয়া সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে সান্ত্বনার বাণী শোনাইয়া এবার বলতেছে, আমার বাবারা শোনো,
দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরা। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা বা জেলখানা, কষ্টের জায়গা, আর কাফের যারা আল্লাহর দুশমন তাদের জন্য হলো নাজাতের জায়গা। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আমাকে খানা দিয়ে আসতেছে, এরকম কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে মাথার উপরে দেখা যায় এক খণ্ড মেঘের মতন ছায়া পড়েছে। এই ছায়া কোথার দিকে পড়লো? উপরের দিকে তাকায়া দেখে মানুষের কোনো সুরত নাই, কোন জীব জানোয়ারের সুরত নাই, শুধু একটা আবরণ পড়ছে। এই আবরণের ভিতর থেকে আওয়াজ আসছে, ইকরা, পড়ো পড়ো। নবীজি পড়ে না, আবার বলেন ইকরা। নবীজি পড়ে না, এই জন্য ইকরা মানে পড়ো, কার নামের পড়ো? পড়ব আল্লাহ তোমার মালিকের যে পড়া আছে সেই পড়া পড়ো। ওই পড়ার পরে তুমি দুনিয়ার পড়া পড়ো। হুকুম কার? জোরে কর আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আগে কোরআন শিখো, তারপরে তুমি যত দূর যাও জেনারেল লাইনে কোনো সমস্যা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। এবার তাড়াতাড়ি যে বলতেছে, ও খাদিজা আমার ভয় লাগতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ছিলেন ইনজিল কিতাবের হাফেজ। সুবহানাল্লাহ বলে। ওনার চাচাতো ভাই ওয়ারাকা নওফল ওনার কাছে যে বলতেছে, ভাই গো আপনি দেখেন আমি এই ঘটনা আজকে দেখলাম, এর ভিতর থেকে আওয়াজ আসছে, কোন সূরাত নাই। নবীজি বলতেছে, থরথর করে কাঁপতেছে। এরপরে বলতেছে, ভাই বঙ্গ তোমার কোনো ভয় নাই। ইনজিল কিতাবে পেয়েছি, যেদিন পবিত্র কোরআনুল হাকিম প্রথম দুনিয়ার মানুষের উপরে নাজিল হবে, ওই দিন থেকে এই সূরাত হবে। কিতাবের ভিতরে লেখা আছে স্পষ্টভাবে, তোমার কোনো ভয় নাই। এ হলো আল্লাহ পাকের রাষ্ট্রদূত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে কোনো ভয় নাই আমার মানুষের সূরাতে, কখনো কখনো দাহিয়াল করবি সূরাতে নবীজির সাথে তাশরীফ আনতেন, আয়াত নিয়ে আসতেন। কোন সময় কোন আয়াতের প্রয়োজন সেই আয়াত নিয়ে আসতেন। এই কালাম শিক্ষা করার জন্য নবীজি বারবার বলতেছেন, ইকরা। আমি কি পড়ব? মা আনা বিকরাইন, আমি তো পড়া জানি না। একবারে যখন তিনটা বকলদাবা করলেন, মুআনাকা করলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন তিন চাপ লাগায়া দিলেন, এবার বলতেছেন ইকরা, পড়ো। কার নামে পড়বো এটা এখন আর জিজ্ঞাসা করা। এবার পড়তেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। প্রথম পড়তে পারে না, পরের বার একটানে 5 আয়াত। প্রথম কেন বললেন না? প্রথম পড়ে না এই জন্য যে কার নামের পড়া পড়বো আমি তো জানি না। কার নামের পড়া? ইকরা মানে বড়। আমি কি মানুষের জন্য না, জিনের জন্য না, ভূতের জন্য না, ফেরেশতাদের জন্য না, আসমানের জন্য না, সাগরের জন্য? কার জন্য পড়বো? পড়বো কার জন্য? একমাত্র একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এবার দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ এক এক আয়াত মুখস্থ করে বারবার মুখস্থ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কেন এত পেরেশান? কোরআন শিক্ষা করার জন্য আপনি কেন এত পাগল? ও মালিক, আমার ভয় হইতেছে যে আয়াতগুলি আপনি পাঠাইয়া দেন, এর একটা হরফ, একটা জের জবর নক্তা যদি আমার কাছ থেকে ছুটে যায়, আমি রাসূল কিয়ামতের ময়দানে আপনার কাছে আমি জবাবদিহি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভয় নাই। আপনি বারবার আওরান, আপনার দরকার হবে না।
আমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার সিনায় যে মুআলাকা করেছে, কোলাকুলি করার কারণে যতবার আপনি একবার শুনবেন একবারে আপনার কলবে জায়গা হয়ে যাবে। আজকে দেখবেন তাম বিশ্বের ভিতরে এই ময়দানে যারা আছে এমএ পাশের লোক আছে অথবা বিএ আইএ মেট্রিক পাশের লোক আছে, যে কোনো পাশে যে কোনো ডিগ্রিওয়ালা আছে, একজন বলে দাঁড়িয়ে বলে যে আমি শুরু থেকে ফার্স্টুল লাস্ট পর্যন্ত আমি মুখস্থ বলতে পারবো, পারবে নাকি? আছে? আল্লাহর ভরসা করবে, যেহেতু আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন যার সিনার ভিতরে থাকবে ওই সিনাকে আমি হেফাজত করব। কে হেফাজত করবে? আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, এমনি ভাবে কোরআন নাযিল করলেন 23 বছর বসে। কয় বছর? 23 বছর। নবীজি ওফাত গ্রহণ করলেন 63 বছর। কয় বছর? 63 বছর পরে আপনার আমার মাঝের থেকে চলে গেছেন, কিন্তু আজও পর্যন্ত কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন সাহিত্যিক ওই পবিত্র কোরআনুল হাকিমের বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে ওয়ান্নাসের সিন পর্যন্ত একটা জের জবর নোক্তা পেশ ভুল বের করতে পারে নাই। পারছে না। একবার নিয়ত করেছিল সূরাতুল কাউসার কাবার করে চ্যালেঞ্জ করে চলে দিয়েছে বড় বড় পণ্ডিতরা। আবু জাহেল বলতেছে টানায়া দাও, বড় বড় কবিতা ছন্দ মিলে টানাই দিয়েছে কাবার করে 360 কেনা মূর্তি কাবার করে তখনও পূজা করে যারা হজ করে ওই মূর্তিকে তপ করলে নাকি হজ হয়ে যায়। জোরে কান নাউযুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে যখন কোরআনুল হাকিম নাযিল হইল, এখানে দুইটা মত আছে। কোন কোন মুফাসসির বলেন সর্বপ্রথম সূরা আলাক নাযিল হয়েছে, অন্য মুফাসসির বলে যে না সূরা ফাতিহা, যেহেতু শুরুতে সূরা ফাতিহা নাযিল হয়েছে, কিন্তু সহিহ দলিল হলো সূরা আলাকের শুরু কয় আয়াত নাযিল করার পরে সূরা ফাতিহা আল্লাহ নাযিল করলেন। এরপরে যে সূরা নাযিল করলো আবু জাহেলের গোষ্ঠীরা এসে দেখে যে তার বড় সুন্দর শালীন ভাষা, এর অর্থ বড় ভালো, এটা তো দুনিয়ার কোন মানুষ এটা রচতে পারে না, দুনিয়ার কোন মানুষ বানাইতে পারে না। এবার বলতেছে বড় বড় কবিদেরকে ডাকছে, গায়িকা তাদেরকে বলতেছে ও কবিরা তোমরা শোনো, তোমরা এখানে এমন এক আরবি বানাইয়া লেখো, যেহেতু তারা আরবি মানুষ, এবার আরবি বানাইয়া লেখছে, আরবির কবিতা লেখছে, ওই কবিতার শুরু আছে শেষ হয়ে যায়, অর্থ তো আরবিক মানুষ তারা ভালো বোঝে। এরপরে বলতেছে তোমার পরে যে কালাম নাযিল হয়েছে ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি তো মনে হয় পাগল হয়ে গেছো। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহর নবী চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ পাক বলেন ও হাবিব আপনি চ্যালেঞ্জ করে দেন, আমার কালামের সাথে যদি এরা কালাম মিল করে দিতে পারে তাহলে এই কালাম ব্যান্ড হয়ে যাবে, তাদের কালাম অনুযায়ী আমরা চলবো। পারবে কি তারা? এবার যখন সবথেকে 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার ওইখানে কাবার করে লটকে রাখছে, সূরাতুল কাউসারের 3 খানা আয়াত যখন লটকে রাখছে, আবু জাহেল যায়, আবু জাহেল পারে না। যদি একদিকে মিলে আর একদিকে মিলে না, যদি একদিকে মিলে দোনোদিকে মিলে অর্থ হয় ঠিক মতন হয় না। এরকম করে অনেক চেষ্টার পরে দেখা যায় এটা ফেল খেয়ে গেছে। বড় বড় কবিদেরকে ডাক দিলেন, তোমরা আসো, আমার রাজ্যের ভিতরে যত কবি আছে তোমরা যদি পারো ওই মুহাম্মাদের কোরআনের ভুল বের করে দিতে পারো তাহলে মুহাম্মাদের নবুয়তি দাবি করবে না, মুহাম্মদ আর আল্লাহর নবী বলে ঘোষণা করবে না। সব থেকে বড় কবি, বড় সাহিত্যিক, বড় পাণ্ডিত্য লাভ করেছে। ও যুবক বন্ধুরা, আমার ভাইরা, ভালো করে শুনে নাও, ইতিহাস থেকে আজকে মোবাইলের ভিতরে ঢুকে গেছো।
আমার বাজারের আমার ভাইরা অল্প সময়ের জন্য হলো এই ময়দানে বসো। অল্প সময়ের ভিতরে বিদায় দেব, হয়তো আমি থাকবো না, আপনিও থাকবেন না, এই মাদ্রাসা থাকবে, এখানে বছরে বছরে মাহফিল হবে, কিন্তু আপনি আমি থাকবো না। আজকে একটু কষ্ট দিব, বেজার হবেন নাকি? আল্লাহু আকবার। এক লাইন এক আয়াতেরও তরজমা করতে পারে না, তরজমা করছে হাসিয়া বের করতে পারে না, হাসিয়া বের করছে এর শানে নজুল কি হইতে পারে তা বুঝে না, এরকম করে করে কোনো মিল নাই। শেরবারে আছে লাইসা হাযা ইল্লা কালামুল বাশার। এবার বলছিল মুহাম্মদ রসিদ কোন আয়াত না, এই আয়াত কার? আল্লাহ, এক আল্লাহর বাণী, এক আল্লাহর কোরআন। এই কোরআনকে এত মহব্বত করলাম মাওলানা হাফেজ সাদাউল্লাহ মাগরিবের পরে কিছু কথা বলে গেছেন এই কোরআন সম্পর্কে। আমার বন্ধুর ওদিকে আমি আর যাইতে চাই না। তাহলে কোরআনকে যারা মহব্বত করছে, এক টুকরা কাঠ, এই এক টুকরা কাঠ কত আমি লাথি মারলাম, কত পায়ে লাগলো, কত কাঠের পরে বসে পায়খানা প্রস্রাব করি কি করি না? কোনদিন কি চুম্বন দিছে? কোনদিন কি আমরা সালাম নিছি? জোরে কর নেই নাই। ওই কাঠ টুকরার দামি কেমনে হলো? যখন এতে কোশিশ করা হলো, মিস্ত্রি যখন লাগাইলাম, এখন এটা কি হয়ে গেল? রেয়াল যখন হয়ে গেছে, ওর উপরে কোরআন শরীফ লাগে নাই, কোরআন শরীফ উপরে পড়েও নাই, এরপরেও যদি মাটিতে পড়িয়ে যায়, এমন কোন মুসলমান আছে, এমন কোন মা আছে, এমন কোন ভাই আছে যেটা দেখে মুসলমানের সন্তান আর স্থির থাকতে পারবে না? এ তো আল্লাহ পাকের কোরআন, এটার উপরে রাইখা পড়া হয়। বানানোর পরে ওই ক্রিয়াও দামি হয়ে যাইতে পারে। এই কালাম যারা পড়বে, যারা পড়াবে, তাদেরকে আল্লাহ কত দামি বানাবে। কোরআন করে দামি হইতে চাই কি চাই না? বাজারে ভালো করে শুনে, আমি তো সেদিনও বলেছিলাম এক মাহফিলের ভিতরে, আজকেও ঘটনাটা বলি। আপনি আমি পাপ করেছি, আপনারা যে পাপ করেছেন আমার বিশ্বাস আমি তার থেকে অনেক বেশি পাপ করেছি। কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোড দিয়ে যাইতেছেন, দেখেন দুপলা ঘাস ছাগলে খাইতেছে, বকরিতে খাইতেছে, হাওয়ার উপরে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বলতেছে, খেয়ার কোটা, তুই তো একটা কোটা, তোর কোনো হিসাব লাগবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি নিয়ে আসছো, আমি ওমর জবাব দিতে পারবো না। এ ভাইরা, আপনার আমি মনে করি আমি কত বড় আলেম, আমি কত বড় আমলদার না। হযরতের বাইজিদের একটা ঘটনা দেখলাম। বাইজিদকে স্বপ্ন যোগে আল্লাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে যে বাইজিদ স্বপ্নের ভিতরে কবরে ভালো আছে। বাইজিদ কি অবস্থা আপনার? আল্লাহ কেমন ব্যবহার করছে? আমার সাথে ভালোই ব্যবহার করছে, সব দিকে কাটাইয়ে গেছি, আমার আমলের কারণে আমি জান্নাত যাব। এমন টাইমে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বাইজিদ, তুমি কেমন করে জান্নাতে যাইবা? তুমি একদিন রাত্রের ঘটনা তুমি মনে করো। একদিন রাত্রে বাইজিদের ঘরে ঠান্ডা দুধ, এই ঠান্ডা দুধ আসার কারণে বাইজিদ বলে, না না, এই ঠান্ডা দুধে আমার ক্ষতি করবে, এইটা আমি খাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বাইজিদ, এই ঠান্ডা দুধের মালিক কি দুধ না আমি? মালিককে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ এমনি করে চলে। এবার চিন্তা করেন, আল্লাহ পাক কত সূক্ষ্মভাবে বান্দার আমলগুলি কবুল করে। এবার ভাইরা, এই মাদ্রাসা করছেন আপনারা না আমরা করছি? কে করছে? আপনারা সবাই করছেন। এই মাদ্রাসার জায়গা পুকুরের ভিতরে, পুকুরে বরফ,
অনেক টাকা খরচ, মাদ্রাসায় অনেক টাকা খরচ, এটা তো আপনারাই দিয়েছেন, আপনারাই দিবেন। জাকাত শুধু একজনে দিছে, কিন্তু এই প্রতিষ্ঠান তো এই এন্টার সাতলা ইউনিয়নের সবার, কথা ঠিক না বেঠিক? বলেন তো, এইখান থেকে একজন হাফেজা কোরআন বের হয়ে যদি জান্নাতে যায়, তাহলে একটা ওসিলা হইও এই হাফেজে কোরআন বলবে, মালিক গো, আমি জান্নাতে তুমি আমাকে পাঠাইছো, কোরআন আমি মুখস্থ করেছি। কার মাধ্যমে? আমি যখন এখানটা চলাফেরা করতাম, অমুক বাবা অমুক চাচা আমাকে ধৈর্য ডাক দিয়া 1 গ্লাস দুধ খাওয়াইছে, 10টা টাকা দিছে, 5টা টাকা দিছে। এই আজকে জাহান্নামের আগুনে জ্বলবে আর আমার সিনায় কোরআন থাকবে, আমি আমার ওই বন্ধুকে তুই জান্নাতে যাইতে আমি রাজি না। আল্লাহ বললেন, এই কোরআনের কারণে করে আমি জান্নাত দান করেছি। আল্লাহু আকবার। তুই জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করেছিস, আমি আসমান জমিনের মালিক কুদরতের কসম করে বলি, তুই আজকে জাহান্নামের কিনারে যাইয়া যারে যারে তুই ডাক দিবি, তারে লইয়া তুই 70 জন জান্নাতে যাবি। এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কার কার আছে একটু আল্লাহ একটু জোরে মালিককে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আলহামদুলিল্লাহ, মালিক দেখো, আল্লাহ তুমি এই ময়দানকে কবুল করে না, আল্লাহ এই ময়দানকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমিন। হাত নামা। একটা ঘটনা অল্প ছোটর ভিতরে আমি বলেই বিদায় নেব। আমার বন্ধুরা, আমার ভাইরা, কোরআন যারা পড়ায়, যারা পড়ে, যারা খেদমত করে, তাদের যে কি হালাত হবে। জীবন বরবাদ পাঠ করতেছে। কানজুল উম্মাল 2য় খণ্ড কিতাবের ভিতরে লিখে যারা, আল্লাহু আকবার, যুবক, ওনার জিন্দেগিতে উনি কোনো নেকের কাম করে নাই। নেকের কাম না করার কারণে মদের আড্ডায় সবসময়ের জন্য মদ ব্যাগে লইয়া যাইতো, বগলে লইয়া যাইতো, মদ খাইতে খাইতে চলতো। ওনার বড় প্যানেল, এই প্যানেলের ভিতরে উনি যখন মদ পান করতেছে, হঠাৎ করে চোখ পড়ছে, দেখে মাদ্রাসার বারিন্দায় একজন হাফেজে কোরআনের ছাত্র, ও গুনগুন গুনগুন সুরে কাঁদতেছে, চোখ বাইরে বাইরে পানি পড়তেছে। আল্লাহ পাক যাকে কবুল করেন, হেদায়েতের মালা যখন দান করেন, তার কেউ পৃথিবীতে ঠেকাইতে পারে না, পারে নাকি? এবার ওই মদখোরা মনে মনে চিন্তা করে একটু যাইয়ে দেখি ছেলেটা কেন কাঁদে। আমার তো কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার তো কোনো বাবা নাই, আমার তো কোনো মা নাই। আমি একটা মদখোরা তো বাচ্চার কাছে আমি যাইয়ে দেখি বাচ্চা কি করে। এবার বাচ্চার কাছে যখন গেছে, আমার ভাইয়া বানানো কথা বলছিলেন, হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে তানবিহুল গাফিলিন 2য় খণ্ড আল্লামা লায়ে সফরবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বন্ধুরা এবার মনে মনে চিন্তা করতেছে, পাশে যেয়ে বলতেছে, ও বাচ্চা, তুমি কেন কাঁদতেছো? আমি কাঁদতেছি হুজুর, আমি হাফেজ হেফজখানার ছাত্র, আমার মাও নাই, বাবাও নাই, কারেন্টের বাতি নাই, বৈদ্যুতিক কোনো আলো নাই। কেরোসিন তেল দিয়ে আমরা জ্বালাইছি কিনা বলেন? কেরোসিন তেল দিয়ে জ্বালাই, আমি কেরোসিনের ল্যাম্প দিয়ে আমি জ্বালাইতাম। আমার মা বাবা 2 জন দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, আমি এখন কেমন করে আমি পড়বো? আমার ছাত্র বন্ধুরা, কলিগ বন্ধুরা, ক্লাসের বন্ধুরা, এরা সবাই আমার থেকে উপরে যাইতেছে। ওস্তাদ আমাকে মারপিট করছে, যদি তুই তৈলের ব্যবস্থা না করতে পারো আগামী দিন আসবি না। আমি দাঁড়িয়ে বারান্দায় ঘুরে দাঁড়িয়ে আল্লাহকে কালামে তেলাওয়াত করতেছি, কেন যেন আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতেছে, আমি জানি না। মদ খোলা বলতেছে,
তোরা কাঁদতে হবে না। মদের বোতল পাক্কা ভাইয়া ফেলাইয়া ওনার দলের লোকজনকে ডাক দিয়ে বলতেছে যে ভাইরা আমাকে মাফ করে দাও, আমি আজকের থেকে আর তোমাদের দলে যাব না, আমি আর মদ পান করব না। এবার বলতেছে বাজার আজকে আমি হলাম তোর বাবা, তোর মা নাই, বাবা নাই, বোন নাই, আমারও তো কেউ নাই, তাহলে তুই হলি আমার সন্তান, আমি হলাম তোর বাবা। দোকানের কাছে যে বলতেছে দোকানদার ভাই মেহেরবানি করে আমাকে একটি এক্সাক্ট তোল দেন, এই বাচ্চাটাকে দিবেন। এবার আমার মাথায় উঠে যায় দোকানদার কয় তুমি নাহি মদ খোরা, তুমি আমার ছাত্র তোল বোঝো বাবা কেন? ভাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এমনি করে ওই টয়লেট তিন লয়ে যায়, ছাত্ররা সামনে সামনে হাঁটতেছে, মনে মনে কয় আসমান জমির মালিক, আমি জীবনে এমন কোন দেখের কাম করতে পারি নাই, আমি জীবনে তোমার কোন হুকুম পালন করতে পারি নাই। তোমার হাবিব বলেছে কোরআন যারা পড়বে, কোরআন যারা ধারণ করবে, কোরআনের যারা সহযোগিতা করবে তাদেরকে তুমি কোরআনের ওসিলায় মাফ করে দিবা। আমি একটা কাট্টা গুনাহগার গোলাম, তোমার এই কালামের ওসিলায় করে আমাকে ক্ষমা করে দাও। মালিকের দরবারে আরজ করা হয়ে গেছে, তোমার ঘরে কোরআনের আওয়াজ ভরে চালু নাই, আছে না? অনেক আছে। কোরআনে যেই করে সকালবেলায় কোরআন চালু থাকে, নবীজি বলেন ওই ঘরে সারাদিন বজ্রঘাত হবে না। যেই ঘরে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করা থাকে, নবীজি বলেন ওই ঘরের ভিতরে জিন ভূতের আসর হবে না। যেই ঘরে সকাল বিকাল সূরাতুল ওয়াকিয়া, ফাতাহুল, সূরাতুল ইয়াসিন, আর রহমান তেলাওয়াত যেই ঘরের ভিতরে থাকবে, ওই ঘরে কোনোদিন দুষ্ট জালেমের জুলুম বান টোনা জাদু যা কিছু আছে কোনো কিছু ঘরের ভিতরে ঢুকবে না। রহমতের ফেরেশতা ঘরের ভিতরে থাকবে। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আমার বাজারের আমার ভাইরা এবার হুজুরকে যে বলছে, হুজুর এই ছেলেটা আমার, এই যে তৈল দিয়ে গেলাম বাবা, তোর যেদিন তৈল শেষ হয়ে যাইবে তার 2-1 দিন আগে আমার কাছে তুই বলবি, তবে তোর কাছে আমার একটা শর্ত, আমি তো মদ খোরা, আমি তো জান্নাতে যেতে পারবো না। তুই যেদিন কঠিন মুসিবতের দিনে জান্নাতে যাবি, ওই দিন আমি গুনাহগার আমাকে ফিরে যাবি। এবার বাচ্চা মনে করছে বাবা গো, আমাকে যদি আল্লাহ মাফ করে দেয় আপনাকে ছুঁয়া আমি জান্নাতে যাব না। হঠাৎ করে যে তোল শেষ হয় নাই, কয়েকদিনের ভিতরে ওই ব্যক্তি মারা গেছে মদ খোরা। সব সময় তাকাইয়া থাকে, সব সময় ওই ছেলেটার দিকে তাকাইয়া থাকে। ছেলেটার কোনো না কষ্ট হয় নাকি, জামা কাপড়ে কষ্ট হয় নাকি, কোনো কিছুর কোনো অভাব আছে নাকি, এটা দেওয়ার পরে হঠাৎ করে কয়েকদিনের ভিতরে আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে রহমাতুল আলামিন সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন আমিরুল মুমিনিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে ওই মাদ্রাসার মুহতামিমকে স্বপ্নের ভিতরে জানাই দিতেছে, আল্লাহ বান্দা যাও যাও অমুক স্থানে আমার একজন ওলি মারা গেছে, যদি ওলির জানাজায় শরীক হইতে না পারো তাহলে তোমার যত আমল আমি বরবাদ করে দেব। এই স্বপ্নে দেখে হুজুর রাত করে লাফ দিয়ে উঠছে, উঠিয়া সকল হুজুরকে বলতেছে, ও ভাইয়া আচ্ছা দাদা গ্রাম আপনারা শুনেন, এই স্বপ্ন আমি দেখেছি, তাহলে ছেলেটারে ডাক দেন। ছেলেটারে ডাক দিয়ে বলে, এমন তোর
তোরে যে লালন পালন করছে সে কি আছে কি নাই, আমি তো বলতে পারি না 3 দিন পর্যন্ত আমার কাছে আসেও না আর যায়ও না। আমার মনে বলে আমার বাবা দুনিয়ায় নাই, কে আমাকে কোরআন তেলাওয়াতের টাকা দিবে? হঠাৎ করে সবাই যখন গেছে যায় দেখে ঠিকই ওই ব্যক্তি মারা গেছে। দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন খোয়াবের ভিতরে জানিয়ে দিয়েছে ওই মাদ্রাসার মুহাদ্দিস উনি আসে রাহমাতুল লিল আলামিন একসাথে ওই ছাত্রকে নিয়ে মুর্দা লাশের নাকে মুখে চুম্বন করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাই কোরআন যারা পড়ে যারা পড়ায় তাদের খরচ যদি করা হয় তাহলে এতে লোকসান আছে নাকি? লাভ আছে। আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আপিল করব, যদি মনে প্রাণে ভালো লাগে সৎ ইচ্ছায় যেহেতু কোরআনের খেদমত যারা করবেন, কোরআনের ওসিলায় আপনার আমার আব্বা আম্মা কবরে শান্তিতে থাকবে, আমিও থাকবো। আগেও দিছেন যতদিন মাদ্রাসা পুরাপুরি ডেভেলপমেন্ট না হবে পর্যন্ত আমাদেরই তো দিতে হবে, কথা ঠিক না ঠিক? আমি কল্পনাও করি নাই, বিবাহ করি নাই এমন টাইমে হাফেজ মুজিবুর রহমান মেবাই হতো মনে আছে, হাফেজি পাস করে ওখানে যখন বলছিল তেলাওয়াত করে এমন সুন্দর তেলাওয়াত সারা রাত আর ঘুমাবে, ওইভাবেই তেলাওয়াত শুনছিলাম। মনে মনে নিয়াত করছিলাম আল্লাহ যদি কোনদিন বিবাহ করি তুমি ছেলে সন্তান দান করো, এরকম হাফেজ আলেম তুমি বানায়ো। জীবনের কোন আমল যদি আমার কবুল না হয়, আমার 100% বিশ্বাস ওই দিনের আমল আমার মাওলাই কবুল করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ভাইরা অনেক টাকা দেনা যদি কেউ স্বেচ্ছায় বলতে পারেন খুশি খুশি মনে যে আমি এই শরীর থাকবো, এখানে মিস্ত্রির দাম বাকি, বেড়া করা বাকি, অনেক টাকা প্রয়োজন দিনের খাতিরে রাসূলের মাদ্রাসা এই হিসাবে যদি কেউ বলতে পারেন খুশি মনে এখন নাই পরে দেব, দিতে পারেন যে আমি এইটা আমার মায়ের জন্য বাবার জন্য এই মহিলা মাদ্রাসায় আমি দান করব, খুশি মনে যদি হয় দিতে পারেন খুশি খুশি মনে। আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম প্রতি বছরে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে এই মাদ্রাসায় আজীবন 2,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে যাব, আল্লাহ যদি আমাকে কবুল করেন। এরকম আর কেউ আছেন যে আমিও নিয়ত করলাম এই কোরআনের খেদমতের জন্য আমি 5,000 পারি, 2,000 পারি, 1,000 পারি, যা পারি আল্লাহ যা তৌফিক দেন আব্বা কবরে মা কবরে এদের জন্য আমি দান করব। এমন আছেন কেউ? খুশি খুশি আজমের সদস্যের জন্য প্রত্যেক বছর আমি যে কদিন বাইচে আছি 2,000 টাকা দেব। আল্লাহু আকবার। আমার ভাই আব্দুল সামাদ বিশ্বাস আজীবন সদস্য মহিলা মাদ্রাসার জন্য 2,000 টাকা দান করবে বার্ষিক। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমার কাকিমার কবরে আল্লাহ তাকে তুমি জান্নাতের ভিতরে খোঁজ খবর পৌঁছে দাও। আমার ভাই বাল বাচ্চা নাতিপুতিকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার আপনজন দাদা দাদি যারা কবরে তুমি মাফ করে দাও। 1 নাম্বার আবু বকর পাইছি, 2 নাম্বার আর কে আছেন? আল্লাহু আকবার। আমার বাবাজি মোহাম্মদ আব্দুল তালেব সর্দার, আল্লাহ প্রতি বছরে 1,000 করে টাকা দান করবে। লেখেন আল্লাহ আমার বাজানকে তুমি কবুল করে নাও, সন্তানের মতন মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তার আব্বা আম্মা দাদু দিদা ভাই গহীন কবরে ঘুমায় আছে, তাদেরকে তুমি মাফ করে দাও। জীবনের অভাব দিও না, বালা মুসিবত দূর করে দাও। পূর্বাসে যারা আছে তাদেরকে তুমি হেফাজত করিও। আর কোন বন্ধু আমার আছেন? আমি 500 টাকা দেব। আল্লাহু আকবার। আমার ভাইজান রাশেদুল ইসলাম প্রতি বছর আজীবন সদস্য 500 টাকা করে দিবে। আল্লাহ তুমি আমার ভাইকে কবুল করে নাও, আমার মুজাহিদ ভাইকে কবুল করে নাও, জানে বলে বরকত দান করে দাও। জীবনে অভাব